খেয়াল কইরা শোনেন, ১৩ নদীর পানি ঘুইল হইল শেষ, কিন্তু আমাগো দেশি রাজনীতির প্যাচ কি আর শেষ হয়? দেশ স্বাধীন হইল ৫৪ বছর আগে, অথচ আইজও ঠিক হইল না কে আসল মুক্তিযোদ্ধা আর কে নকল। বাঁচতে বাঁচতে যান কয়লা। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টা অধ্যাদেশের মধ্যে ৯৮টা হুবহু বিল আকারে পাশের সুপারিশ হয়েছে। তার মধ্যে একখানা হইল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫। আর এইখানেই শুরু হইল আসল কেরামতি। জামায়াত ইসলাম তো সাফ কইয়া দিছে নোট অফ ডিসেন্ট, মানে তারা এই সংজ্ঞায় রাজি না। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাইছে মোট ৫ বার। কেন বদলায় এই সংজ্ঞা? কারণ যখন যে ক্ষমতায় আসে সে তার নিজের চশমা দিয়ে ইতিহাস দেখতে চায়। ১৯৭২ সাল বঙ্গবন্ধু সরকারের আমল সংজ্ঞা ছিল সোজা, যিনি যে কোনো বাহিনীর সদস্য হইয়া যুদ্ধ করছেন তিনিই মুক্তিযোদ্ধা। ১৯৮০ সাল জিয়া এরশাদের আমল সংজ্ঞায় সামান্য ঘষামাজা হইল, মূলত কারা ভাতা পাইবেন আর কারা পাইবেন না লাগলো সেই প্যাচ। ২০১৮ সাল আওয়ামী লীগ সরকারের আমল সংজ্ঞা হইল বিশাল বড়, ট্রেনিং নিলেই মুক্তিযোদ্ধা, বীরঙ্গনারাও মুক্তিযোদ্ধা, বয়সও কমানো হইল ২ দফায়। কেউ কেউ কয় এই সুযোগে ভুয়া মুক্তিযোদ্ধার মেলা বইছিল। ২০২২ সাল আবার নতুন আইন, শেখ মুজিবুর রহমানের নাম ঢুকানো হইল সংজ্ঞার ভিতরে। ২০২৫ সাল অন্তর্বর্তী সরকারের আমল, এইবার মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের সহযোগী দুইটা ভাগ করা হইল, আর সংজ্ঞার প্রস্তাবনা থেকে শেখ মুজিবুর রহমানের নামটা সরাইয়া দেওয়া হইল। এই নিয়ে তো দেশ জুড়া তোলপাড়। এইবার আসেন আসল কথা, জামায়াত কেন নোট অফ ডিসেন্ট দিল? ২০২৫-এর অধ্যাদেশে পরিষ্কার লেখা আছে কারা মুক্তিযোদ্ধা না। যারা হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর হইয়া রাজাকার, আলবদর, আল শামস, মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলামী আর শান্তি কমিটি গঠন করছিল তারা মুক্তিযোদ্ধা না। জামাতের ৩ সংসদ সদস্য মুজিবুর রহমান, নজরুল ইসলাম আর রফিকুল ইসলাম খান কইতাছেন এই সংজ্ঞায় তাগো দলের নাম থাকলে ভবিষ্যতে তারা পাকিস্তানের পক্ষের লোক হইয়াই ইতিহাসে থাইকা যাইব। তারা চান রাজনৈতিক ঐক্য আর সম্প্রীতি অতীত ভুইলা গিয়া। মানে ভাই, ইতিহাস থেকে নামটা কাইটা দিয়া সাদা হইতে চান, কিন্তু ইতিহাস কি আর সাবান দিয়া ঘষলে পরিষ্কার হয়? রক্তের দাগ কি ধুইলে পরিষ্কার হয়ে যায়? তথ্য হইল ২০২৫-এর অধ্যাদেশে মুক্তিযোদ্ধাগো ২ ভাগে ভাগ করা হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা যারা সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করছেন, ট্রেনিং নিচ্ছেন, বীরঙ্গনা আর ফিল্ড হাসপাতালের ডাক্তার, নার্স। মুক্তিযোদ্ধাগো সহযোগী যারা প্রবাসে জনমত গঠন করছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সাংবাদিক, ফুটবল দল আর মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীরা। বিতর্কটা হইল আগে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদের অনেকেই এখন হইয়া গেছেন সহযোগী। ডেইলি স্টার, প্রথম আলো আর ডয়েচে ভেলের খবর অনুযায়ী দেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ১,৯৮,০০০, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যাও কম না। মন্ত্রণালয়ের হিসাবে তা প্রায় ৯০,০০০। এই যে বারবার সংজ্ঞা বদলানো, এর মূলে কি রাজনীতি আছে নাকি সত্য অনুসন্ধান? গবেষক আফসান চৌধুরী ঠিকই কইছে, সব সরকারই মুক্তিযোদ্ধার তালিকারে নিজেগো রাজনৈতিক হাতিয়ার বানাইছে আর কিছুই করে নাই। ইতিহাস হইল রক্তের অক্ষরে লেখা দলিল। অধ্যাদেশ দিয়া হয়তো নাম বদলানো যায়, কিন্তু ৭১-এর রণাঙ্গনের সত্য কি বদলানো যায়? জামায়াত যতই নোট অফ ডিসেন্ট দেয়, ৭১-এ তাগো ভূমিকা কি আছিল তা তো আর আসমান থেকে নামে নেই, মাটি থেকেও উদয় হয়নি। আর মুক্তিযোদ্ধাগো তালিকা নিয়ে এই যে কানামাছি খেলা, এইটা আর কতদিন? জাতির শ্রেষ্ঠ সন্তান গনিয়া এই ছিনিমিনি খেলা কি শেষ হইব না? এইবার ক্ষমা দেন, অনেক হইছে।